মাঝে মাঝে আমার জামাই এমন এমন উদ্ভট রান্নাবান্না আবিষ্কার করে এবং নিজের মাথায় ভূত চাপে সেগুলো রান্না করার, আর এই রেসিপিগুলো নাকি সে ফেসবুক রিলস থেকে পেয়েছে। তো এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভাইয়ার আবিষ্কার। তার আগে আজকে আমাদের সারাদিনে অনেক কাজকর্ম রয়েছে। সকালবেলা করে বের হয়ে গিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে, তবে একটু আর্লি বের হয়েছি কারণ মাঝপথে আমাদের একটু কাজ ছিল। তো কাজে বের হয়ে লুটন মলের ওদিক দিয়ে যখন হাসছিলাম, দেখি এখানে খুব সুন্দর কোনো একটা প্রোগ্রাম হচ্ছে কোনো একটা কমিউনিটির। এদেশে আবার একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে খ্রিস্টান হোক, মুসলমান হোক, অন্য ধর্মের হোক, প্রত্যেক ধর্মের অনুষ্ঠানগুলো থাকে, সাংস্কৃতিক হোক, তাদের ধর্মীয় হোক, এগুলো তারা নিজেরা নিজেদের মতো করে খুব সুন্দর করে পালন করে। এটাতে কিন্তু এদেশে খুব কমই আমি কোনো বাধা বিপত্তি দেখেছি। যদিও রেসিজম কম বেশি কিন্তু বাইরের দেশগুলোতে থাকে, বাট তারপরও সর্বোপরি যতটুকু ভালো পাওয়া যায় সেটা তো বলতেই হয়। তো এটা দেখে কিন্তু ভালোই লাগছিল। এখানে সবাই সবার মতো এনজয় করছিল, অন্য ধর্মের অনেকেও ছিল। আমি অবশ্য জানি না যে আসলে এটা কি প্রোগ্রাম বা কি হচ্ছিল। যাই হোক, সেটা দেখে কাজ শেষ করে আমি স্টেশনে চলে আসছি। যেহেতু আমার অফিস, তো স্টেশনে আপনাদের ভাইয়া আমাকে ড্রপ করে দেয়। ওই দিন অবশ্য আপনাদের ভাইয়ার আমাকে আনতে যাওয়ার কথা ছিল লন্ডনে। আমি যাইও একা ট্রেনে এবং আসিও কিন্তু একা ট্রেনে, তবে আজকে একটু ডিফারেন্ট হবে। তো আপনাদের ভাইয়া মাঝে মাঝে ফেসবুকের রিলসগুলো এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, যেটা বলছিলাম। তো সে খুব সুন্দর সুন্দর কিছু রেসিপি বের করে এবং আমাকে এনে দেখায়, শোনো এই রেসিপিটা আমি করব। তো যেহেতু রিলসটা খুব শর্ট একটা ফর্ম থাকে, সেখানে পুরো ডিটেলস কোনো রেসিপিও কিন্তু দেওয়া সম্ভব হয় না। আর অল্প স্বল্প শর্টকাট দেখে আপনাদের ভাইয়া বুঝে উল্টাপাল্টা করে উল্টাপাল্টা, আর পরে দোষ গিয়ে হয় কিন্তু রেসিপির। তো যাই হোক, সেই কাহিনীতে আসছি। তার আগে আমি অফিসটা শেষ করে আসি। আমার আবার অফিসে যাওয়ার টাইম এবং আসার টাইম দুটোই এমন পড়ে যে মোটামুটি আমি ফাঁকাই পাই। হোয়াইট চ্যাপেলের এই জায়গাটা খেয়াল করবেন, কিন্তু স্টেশনে বাংলায় নাম লেখা থাকে, অনেকেই হয়তো এটা খেয়ালও করেছেন। আর যেই দিনগুলোতে আপনাদের ভাইয়া আমাকে লন্ডনে পিক করার জন্য আসে, ওই দিনগুলোতে আমার তো ঈদ বেঁধে যায়। কারণ ট্রেনে একা একা যাওয়ার থেকে আপনাদের ভাইয়া যখন নিতে আসে, তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর আজকে তো মনের মধ্যে এমনিও আগডম বাগডম করছিল, কারণ আপনাদের ভাইয়া আমাকে যাওয়ার পথেই বলছিল, তোমার বাসায় যে কোনো রান্না করতে হবে না, এমনকি আম্মুরও করতে হবে না, আজকে রাত্রে তোমাদের সবাইকে আমি ট্রিট দিব। ওই যে বললাম, সে রিলসে একটা রেসিপি দেখেছে, সেই রেসিপিটা সে নিজের মতো করে নাকি বানিয়ে তারপরে আমাদেরকে খাওয়াবে। তা আমি তো মহা খুশি যে আচ্ছা, বাসায় গিয়ে আমার কিছুই করা লাগবে না, আর আপনাদের সাথেও মোটামুটি আমি রেসিপিটা শেয়ার করব বলে ঠান লিয়া। তো রেসিপি করার জন্য আপনাদের ভাইয়া প্রথমে বড় একটা চওড়া বা ফ্ল্যাট ফ্রাই প্যানে কিছুটা বাটার গরম করে নিয়েছে, আর এদিকে বিফ একেবারে স্লাইস করে কেটেছে, খুবই পাতলা পাতলা করে। তো এই রেসিপিতে নাকি মেরিনেশনের কোনো প্রয়োজন নেই। আপনাদের ভাইয়াকে আমি অনেকবার বলেছিলাম, তুমি বিফটা অ্যাটলিস্ট 1-2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখো। তো সে অ্যাকচুয়ালি মশলাপত্র দিয়েছে ঠিকই সবকিছু, বাট কোনো টাইম দেয়নি মেরিনেশনের, এটাকে নাকি সঙ্গে সঙ্গেই করতে হবে। আমি জানি না এটার রেজাল্ট কি আসবে, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে আসলে রেজাল্ট কি হলো। তো মোটামুটি সে মেরিনেশনের জন্য এখানে কিছুটা সয়া সস, ব্ল্যাক পেপার আর লবণ দিয়েছে। 2-3 মিনিটও সে মাখায় রাখেনি, সরাসরি বাটারে দিয়ে দিয়েছে ফ্রাই করার জন্য। বিফ একটু শক্ত টাইপের হয়, যদিও বাংলাদেশের বিফের তুলনায় কিন্তু ইউকেতে এখানে আমি দেখি যে গরু মাংসগুলো বেশ নরম বা ভ্যাড়া টাইপের হয়। তারপরও এটার যে কি অবস্থা হয়েছিল, ওই যে কথা না শুনলে যা হয়, এই জন্য বলে কর্তামশাই, গিন্নিদের কথা একটু শুনতে হয়। গরিবের কথা কিন্তু শেষে হলেও ফলে। অনেকবার আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে তুমি এটা একটু কিছুক্ষণ মেরিনেট করে রাখো, তাহলে এটা অনেক নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। কে শোনে কার কথা, সে তার মতো রেসিপি বানাবে। আচ্ছা ঠিক আছে, তার রেসিপি হতে থাক, সে রেসিপি বানাতে থাক।
এদিকে যেহেতু আমার আর কোনো কাজ নেই, আমি গেলাম একটু আম্মুর কাছে আবার আহ্লাদ নিতে। অনেকদিনই মাথায় তেল নেওয়া হয় না। আমি কিন্তু প্রতি সপ্তাহে যে মাথায় তেল নিতে পারি এমনটা না, তবে চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন তেল নিতে। আমি এই তেলটা নিয়েছি চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে। এটা বেসিক্যালি একটা হেয়ার থেরাপি টনিক, যেখানে নারিকেল তেল থেকে শুরু করে চুলে উপযোগী অন্যান্য অনেক তেল এবং হার্বাল অনেক জিনিসপত্রের সংমিশ্রণে এই হেয়ার টনিকটা বানানো। আপনি যদি এই হেয়ার টনিকটা ব্যবহার করেন তাহলে আলাদা করে নারকেল তেল বা অন্যান্য জিনিসপত্র মিক্স করে চুলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যাদের অনেক বেশি হেয়ার ফল হয় আমার মতো, তারা এটা ইউজ করতে পারেন, খুবই ভালো উপকার দেয় এবং সেই সাথে কিন্তু চুলের গ্রোথটাও ভালো করে এবং চুলটাকে অনেক স্ট্রং করে। তো যাই হোক, এটা আপনারা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে, সব দেশেই হোম ডেলিভারি। তো এখানে আমি ফিরে আসছি। আপনাদের ভাইয়ার রান্নায় আমি এসে দেখি এটাকে একেবারে নাড়তে 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 সে কিন্তু কাঠ বানিয়ে ফেলেছে। মানে বিফ একটা সফটনেস যে ভাবটা আসবে সেটা কিন্তু মোটেও আসেনি। অথচ যেহেতু অনেকক্ষণ সময় ধরে এটাকে সে নাড়াচাড়া করেছে, চুলার উপরে ফ্রাই করেছে, এটা কিন্তু অনেকটা কড়কড়ে হয়ে এসেছে। এর ভেতরের জুসটা কিন্তু মোটেও ইনট্যাক্ট ছিল না। তো একদম শেষের দিকে সে এখানে কিছুটা ক্যাপসিকাম মোটা মোটা করে কেটে দিয়েছে, কিছুটা দিয়েছে পেঁয়াজ আর কিছুটা সয়া সস। এই নাকি মশলা। এখন এটা শেষ পর্যায়ে অনেকবার এটা আমরা চেক করে দেখেছি খেয়ে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো তার কথা যে না হ্যাঁ সেদ্ধ হয়েছে, এটা এরকমই হয় খেতে। তো যাই হোক, এখন আমরা কিছুটা রেডিমেড নান রেডি করে নিচ্ছি। একটুখানি প্যাকেট থেকে খুলে সেঁকে নিব, কারণ আজকে যেহেতু আমাদের কাউকে এসে রান্না করতে দিবে না, নিজ হাতে ডিনার তৈরি করবে সবার জন্য, রেডিমেড নানই ভরসা আর কি। তো রেডিমেড নানটা আমরা সেইন্সবেরি থেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, নান আর তন্দুর মধ্যে পার্থক্য কি বলেন তো? নান রুটি আর তন্দুর রুটি, এটার মধ্যে যদি পার্থক্য কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে কিন্তু ওই যে ফ্রেশ ফ্রেশ যে নান বা তন্দুর এটা পাওয়া যায় না, যার কারণে আমাদের রেডিমেড প্যাকেট যার যেই নান বা তন্দুর যেটাই বলেন পাওয়া যায়। বেসিক্যালি এটা তন্দুর রুটি না, নান বা পিটা ব্রেড যেটাই বলেন, সেটা কিনে আমাদের মাঝে মাঝে খাওয়া হয়। তো আমরা যখন এটা খাচ্ছিলাম তখন গিয়ে বুঝতে পারলাম যে বিফটা এত বেশি শ্রিঙ্ক হয়ে গেছে এবং এত বেশি চিউই হয়ে গেছে, মুখে দিয়ে চাবায় চাবায় পুরো রাবার বুলেট হয়ে যাচ্ছিল। মানে এটা যেহেতু আপনাদের ভাইয়া একেবারে মেরিনেট করেনি, তারপরে আমি বলেছিলাম একটুখানি ভিনেগার দাও তাহলেও কিন্তু বিফটা সফট হয়ে যাবে, সেটাও দেয়নি। ওই যে বলে না, গরিবের কথা শেষে হলেও ফলে, শেষমেশ সে আর রিলস দেখে কোনো শর্টকাট রেসিপি বানাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।